ধর্মনগরের সাংবাদিকতার নামে ছদ্মবেশী নৈরাজ্য, প্রশাসনের নীরবতায় উদ্বিগ্ন সমাজ। উত্তর ত্রিপুরার অন্যতম শহর ধর্মনগরে সাংবাদিকতা যেন আজ অবাধ প্রতিযোগিতার এক অনিয়ন্ত্রিত মঞ্চে পরিণত হয়েছে। শহরে দিনকে দিন বাড়ছে নামধারী ফেসবুক ও ইউটিউব চ্যানেল, যেখানে ব্যক্তি পর্যায়ে অ্যাকাউন্ট খুলেই অনেকে নিজেকে সাংবাদিক বলে দাবি করছেন। অভিযোগ, এই তথাকথিত সাংবাদিকদের একাংশ নিজেরাই তৈরি প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে প্রবেশ করছেন। কখনো আবার পরিচয়ের সুবিধা নিয়ে তোল্লা আদায়, বেআইনি প্রভাব খাটানো, অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত অভিজ্ঞ ও দায়িত্বশীল সাংবাদিকরা, যারা বছরের পর বছর ধরে সত্যতা ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করে চলেছেন। সবচেয়ে উদ্বেগের বিষয়, ধর্মনগর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর থাকলেও এই নৈরাজ্য রোধে এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দপ্তরের নীরবতা ও নিষ্ক্রিয়তাকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন মহলে ক্ষোভ এবং প্রশ্নের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকরা মনে করছেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা, যেখানে সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থই হওয়া উচিত মূল লক্ষ্য। কিন্তু ধর্মনগরে আজ তা ছাপিয়ে যাচ্ছে তথাকথিত ফেসবুক সাংবাদিকদের শোরগোলে। তাদের দাবি, অবিলম্বে তথ্য ও সংস্কৃতি দপ্তরকে সক্রিয় হয়ে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করতে হবে এবং প্রকৃত সাংবাদিকদের চিহ্নিত করে ভুয়ো পরিচয়ধারী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দিনের শেষে প্রশ্ন থেকেই যায়, সাংবাদিকতা কি আজ শুধুই ক্যামেরা, মোবাইল ও ফেসবুক লাইভ, নাকি তা হওয়া উচিত সমাজের দর্পণ, সত্য অনুসন্ধানের নির্ভীক মাধ্যম?